গুড মর্নিং ফ্রেন্ডস, পূজা অর্পিতা মিনি ব্লগসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি। সকালবেলা উঠে মায়ের বাড়িতেও তো আর কোনো সেরকম কাজ থাকে না, টুকটাক ওই বিছনা ঝেড়ে একটু ঘরটা ঝাঁট দিয়ে ফেলা, মুছে ফেলা, ওইটুকুই। তারপরে মেয়ে দুপুরবেলা খাবার দাবারও বসিয়ে দিয়েছি। আর মেয়ে গেছে দাদার সাথে একটু পাশের বাড়িতে খেলতে। আমার স্নান হয়ে গেছে, আজ একটু তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ আমাদের এখানে টাইম কলের জল, মানে জল আসে আবার টাইমের মতন চলে যায়, আরও অনেক ফ্যামিলি আছে জল নেয়, ওই জন্য তাদের সাথে টাইমটা ম্যাচ করেই সব কাজ করতে হয়। তো ফাঁকা ছিল বলে স্নান করে নিলাম। আর দাদা দেখো, সবাই দেখে চিনতেই পারবে, কুলফি আইসক্রিম বলে এগুলোকে, দাদা নিয়ে এসতে আমাকে একটা দিয়েই চলে গেল। তো চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। মা যাওয়ার সময় জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলো, আমি এখন তুলে নিয়ে চলে আসলাম। এবার ভাঁজ করে নেব। আর এদিকে দেখো, আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে বসে পড়েছি। ঘরে কেউ নেই, ভাবলাম যে বেকার বসে থাকো, জামা কাপড়গুলো বসে বসে ভাঁজ করি। আর সত্যি কথা বলতে কী বলো তো, মায়ের বাড়িতে কিছু থাক আর না থাক, মন প্রাণ ভরা শান্তিটা থাকে, যেটা আর কোথাও থাকে না। এটা ঠিক বললাম তো, বলো? আর এদিকে দেখো, এই ওয়ার্ড্রপটা হচ্ছে গিয়ে আমার মেয়ের, মানে আমার মেয়ের নাম করেই আমার মা কিনেছে। যখনই আমি এখানে আসি, এই ওয়ার্ড্রপটার মধ্যেই আমার মেয়ের জামা কাপড়গুলো রাখি। এই দেখো, এইখানে আমি আমার মেয়ের জামা কাপড়, আমার মেয়ের দুধ, স্যালাক্স, প্যাম্পাস এই সমস্তই রাখি। মানে এখানে আসলে মেয়ের জিনিসগুলো রাখতে অসুবিধা হতো তখন। আর এই দেখো, এই ফটোটা তোমাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে আমার বিয়ের দিনের ফটো, আমার ঠাকুমা, দাদা, আমি, আমার মা, বিয়ের দিনের তোলা ফটো এটা। আর এই যে কালকে যে ফুলগুলো নিয়ে আসলাম, সেই ফুলগুলো এখনো কত সুন্দর গন্ধ দিচ্ছে। আর এদিকে দেখো, মেয়েকে নিয়ে দাদা গেছিলো পাশের বাড়িতে। তো ওখানে আমি ওই পরে খাওয়াবো বলে ডাকতে এসেছিলাম, সরি খাওয়াবো না, স্নান করাবো বলে ডাকতে গেছিলাম, যে স্নান করাবো, 12টা বাজতে যায়, এবার নিয়ে চলে আয়। আর এখানে কি বলো তো, মানে ছোটোবেলা থেকে থাকা হয় তো, ওই জন্য মানে বাপের বাড়ির কথা বলছি, ওই জন্য সবাই খুব ভালোবাসে আমাকে, ইভেন আমার মেয়েকে। তুমি কি করছো? স্নান হয়ে গেছে? তাই? তুমি আজ কি মেখেছো গায়ে? কি মেখেছো তুমি আজ? ক্রিম না, শ্যাম্পু মেখেছো বলেছো? মিমিদেরকে বলেছো যে আমি শ্যাম্পু মেখে চান ধান করে রেডি, ব্রাশ নিয়ে খেলা করছি, মামামের নতুন ব্রাশ নিয়ে। তাকাও, এদিকে তাকাও, টাটা করো। তারপরে দেখো, দুপুরে ওই একটা মতন বেজে গেছিলো, ওই জন্য আমি এখানে চলে এসেছিলাম মেয়ের খাবার বানাতে মিক্সচারে। আগে আমাদের মিক্সচার ছিল না, তখন খুব সমস্যা হতো। ওই যে আগের, মানে এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো যে যে পাশের বাড়ির বৌদি ছিল, এই ভিডিওটাতে না, কালকে তো তোমাদেরকে সাথে শেয়ার করছি, ওই পাশের বাড়ির বৌদিদের মিক্সচার থেকে ব্লেন্ড করতাম, আর এখন আমাদের নিজেদের এটা। আবার প্রথম দিয়ে কর। আর আজকের দুপুরের মেনু ছিল সয়াবিন আলুর তরকারি আর ভাত। যেহেতু মা কাজে যায়, সকালবেলা অত টাইম পায় না, তাই শর্টে যেটা হয় সেটাই রান্না করে যায় মা। তারপর দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার খুব খেতে ইচ্ছে করছিল আম মাখা, কিন্তু বাড়িতে আম আনা ছিল না। তাই আমি দাদাকে বললাম, তাহলে যা আম কিনে নিয়ে আয়, তারপর মাখা করছি। দাদাও বললো যে ঠিক আছে, আমারও ভালো লাগে আম মাখা খেতে, তাহলে যাই বাজার থেকে আম কিনে নিয়ে এসে মাখা করি। এখানে দেখো, কাসুন্দি ছিল না বলে নর্মালি মেখে নিয়েছি, তেল, নুন, কাঁচা লঙ্কা এইগুলোই দিয়ে, কত টেস্টি করে কমপ্লিট। ফাইনালি দেখো, আম মাখা রেডি। কত টেস্টি লাগছে দেখতে, দেখেছো? আমার আর দাদার দুজনের।
তারপরে আর কি আমঠাম মাখা করে চলে এসেছি ক্যামেরার সামনে তোমাদেরকে রিভিউ দেবো বলে। দেখো কত সুন্দর করে বসে আম মাখাটা খাচ্ছে আর তোমাদেরকে রিভিউ দিচ্ছে যে দেখো কেমন খেতে। আর আমার মেয়ের রিয়াকশানটা দেখো ওর মুখে দেওয়ার পরে। আসলে ওর মামা প্রথমে দিয়ে দিয়েছিল তো ওই জন্য। ওপরে তুলে দেবো তো, একটু হাসি দাও, একটু আগে একটু হাসো। ওই বাবা, আর একটু টাটা করো মা, আমা একটু টাটা করে দাও, মিমিদের টাটা করে দাও, বলো আমি সারা ঘরে বেরু বেরু করছি একটা ঠাম্মির বাড়িতে এসে। হ্যাঁ বল খেলছে ওরা, টাটা। আর এটা দেখো বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে, বিকেল না সন্ধে, ও তো ঘুমালোই বিকেল 5টার সময়, এটা সন্ধেবেলা 7:30টার সময় ঘুম থেকে ওঠার পরে আমি বলছিলাম একটু হাসো মা হাসো। খিদে পেয়ে গেছিলো, এবার উঠে ওকে খাওয়াবো, তো খাইয়ে দাইয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। দেখো আবার টাটাও দিচ্ছে, ছোটো বাচ্চা টাটাও দিচ্ছে, ফ্লাইং কিসি দিচ্ছে। হ্যাঁ এভরিওয়ান, এখন ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে দেয় এখন বসে আছি। দেখো দোকান থেকে দাদা এসে একটা ফুটি দিয়ে গেল, বসে আছি এখন, আর কিছু করার নেই। আর আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই স্টপ করি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, ততক্ষণ বাই।